কেমন আছেন আপনারা? আজকের ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটি খুব সহজ প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। আপনি কি কখনো নিজেকে বলেছেন, আরে আমি তো আসলেই অলস মানুষ? যদি আপনার উত্তর হয় হ্যাঁ, তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্য। কারণ আজ আমি আপনাকে প্রমাণ করে দেব যে আপনি জন্মগতভাবে অলস নন, বরং আপনি একটি মেন্টাল ফাঁদে আটকে আছেন। এবং আমি আপনাকে সেই ফাঁদ থেকে বের হওয়ার জন্য 4টি শক্তিশালী কৌশল দেখিয়ে দেব। ভিডিও শেষে আপনি শুধু অনুপ্রাণিতই হবেন না, বরং আপনার হাতে থাকবে একটি ক্লিয়ার অ্যাকশন গোল। তো শুরু করা যাক। স্টেপ 1, মাইন্ডসেট রিসেট। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ হলো মাইন্ডসেট রিসেট, অর্থাৎ আপনার পরিচয় বদলানো। আমাদের মস্তিষ্ক আমাদের নিজেদের সম্পর্কে যে গল্পগুলো শুনে সেগুলো বাস্তবে পরিণত করে। আপনি যদি নিজেকে অলস বলে ট্র্যাক করেন, তাহলে আপনার মস্তিষ্ক সেটাকে সত্য বলে মেনে নিয়ে সে অনুযায়ী আচরণ করবে। আজকে জিমে যাওয়া হবে না কারণ আমি অলস, এই চিন্তাটি আসলে একটি স্বপূরণকারী ভবিষ্যৎবাণী। অলসতা কোনো চরিত্রের দোষ নয়, এটি একটি লক্ষণ। এটি আমাদেরকে বলে যে কিছু একটা ঠিক নেই। হতে পারে সেটা ভয়, নতুন কিছু করার ভয়, ব্যর্থ হওয়ার ভয়, অথবা অনিশ্চয়তা, কোন দিকে যাব সেটা বুঝতে না পারা, কিংবা শুধু শারীরিক বা মানসিক ক্লান্তি। আজকে থেকে যদি আপনি নিজেকে অলস বলে মনে করবেন, তখন নিজেকে জিজ্ঞেস করুন, আসলে সমস্যাটা কি? আমি কি সত্যি ভয় পাচ্ছি, নাকি আমি সত্যি ক্লান্ত? শুধু এই একটি প্রশ্ন আপনার পুরো দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। স্টেপ 2, দ্য ফিউচার সেফ টেস্ট। দ্বিতীয় স্টেপটি একটি অস্বস্তিকর কিন্তু খুব শক্তিশালী। আমি এটাকে বলি দ্য ফিউচার সেফ টেস্ট। আপনার চোখ বন্ধ করুন এবং ভাবুন, আপনি যদি আজকের মতো এই অভ্যাস, এই রুটিন, এই অলসতা নিয়ে আগামী 1 বছর, এমনকি 5 বছর চালিয়ে যান, তাহলে আপনার জীবন কেমন হবে? আপনি কি সেই মানুষ হয়ে উঠতে পারবেন যেটা আপনি হতে চান? আপনার স্বাস্থ্য, কেরিয়ার, রিলেশনশিপ সবকিছুর অবস্থা কি দাঁড়াবে? এই চিন্তাটি ভীতিকর, তাই না? কিন্তু এই ভয় আপনার সবচেয়ে বড় মোটিভেশন হতে পারে। এটি আপনাকে বর্তমানে সেই ছোট ছোট আরামের জায়গা থেকে ছেড়ে আসতে বাধ্য করবে, যাতে ভবিষ্যতের আপনি আপনার আজকের সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞ থাকেন। স্টেপ 3, এবার আসি একটি প্র্যাকটিক্যাল এবং গেম চেঞ্জিং টেকনিকের কাছে। কাজ বিশ্রাম চুক্তি। আমরা অনেকেই ভাবি প্রোডাক্টিভিটি মানে একটানা 8 ঘন্টা কাজ করা, যা সম্পূর্ণ অবাস্তব এবং ক্ষতিকর। এটি না করে বরং আপনি অলসতাকে আপনার মোটিভেশনের হাতিয়ার বানান। নিয়মটি খুবই সহজ। আপনি আপনার পছন্দের কোনো কাজ, যেমন নেটফ্লিক্স দেখা, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করার আগে নিজের সাথে একটি চুক্তি করুন। বলবেন, ঠিক আছে, আমি 90 মিনিট ফোকাসড কাজ করব, তারপর 30 মিনিট সম্পূর্ণ নির্দ্বিধায় বিশ্রাম নেব। এই পদ্ধতির সৌন্দর্য হলো, এখন আপনার বিশ্রামটি আপনার অপরাধ বোধ মুক্ত থাকবে। আপনি এটার জন্য কাজ করে অর্জন করেছেন। আপনি যখন জানবেন যে একটি নির্দিষ্ট সময় পরে আপনি বিশ্রাম পাবেন, এবং তখন কাজটাকে ফোকাস করা অনেক সহজ হবে। স্টেপ 4, পারফেকশনিজমের ফাঁদ। চতুর্থ স্টেপটি হলো পারফেকশনিজমের ফাঁদ, অর্থাৎ সম্পূর্ণ করা বা কিছুই না করা। পারফেকশনিজম হলো অলসতার সবচেয়ে বড় মুখোশ। আমরা ভাবি, যদি পুরোপুরি করতে নাই পারি তাহলে শুরু কেন করব? আর এই চিন্তা আপনাকে সম্পূর্ণ প্যারালাইসিস করে ফেলে। আর এর সমাধান হল 2 মিনিট রুল। যে কাজই আপনি একটানা করছেন না কেন, নিজেকে বলুন, আমি এই কাজটি 2 মিনিটের জন্য করব। রুম গুছানো 2 মিনিট, অ্যাসাইনমেন্ট লেখা মাত্র 2 মিনিটের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখব, জিমে যাওয়া শুধু 2 মিনিট হাঁটবো। আর এই টেকনিকের জাদু হলো, একবার আপনি 2 মিনিটের জন্য শুরু করলে কাজটি চালিয়ে যাওয়া অনেক সহজ হয়ে যায়, কারণ শুরু করাই সবচেয়ে কঠিন কাজ। তো বন্ধুরা, আজ আমরা শিখলাম অলসতাকে হার মানার জন্য শক্তিশালী 4টি কৌশল। চলুন সেগুলোকে একবার রিভিউ করে নিই। স্টেপ 1, আপনার পরিচয় বদলান। আমি অলস নই, বলুন আমি এখন কিছুটা আটকে আছি। স্টেপ 2, ফিউচার সেলফ টেস্ট করুন। ভবিষ্যতে আপনি আজকের আপনাকে কি বলবেন? স্টেপ 3, কাজ বিশ্রামের চুক্তি করুন। বিশ্রামকে পুরস্কার হিসেবে অর্জন করুন। স্টেপ 4, 2 মিনিট রুল প্রয়োগ করুন। পারফেক্ট হওয়ার চেষ্টা বাদ দিন, শুধু শুরু করুন। এই ভিডিওটি যদি আপনার এক বিন্দু কাজে লাগে, তাহলে লাইক করতে ভুলবেন না, কারণ এটি ইউটিউবকে বুঝতে সাহায্য করে যে এই ধরনের কন্টেন্ট দরকার। কমেন্টে লিখে জানান আজকে আপনি কোন কাজটি 2 মিনিট রুল প্রয়োগ করে শুরু করবেন। আমাদের এই যাত্রায় সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে কোনো ভিডিও মিস না হয়। কারণ পরের ভিডিওতে আমরা আলোচনা করব মনোযোগ বাড়ানোর বৈজ্ঞানিক উপায় নিয়ে। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। নিজের প্রতি দয়াশীল হন, ছোট ছোট স্টেপ নিন। আমি বিশ্বাস করি আপনি অবশ্যই সফল হবেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার।